প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিউজ হেডলাইন। অতীতের মতো সবসময় বিএনপি মুক্ত গণমাধ্যমের পক্ষে রয়েছে বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাকশালের পতনের পর শহীদ জিয়ার হাত ধরেই প্রথম মুক্ত হয়েছিল দেশের গণমাধ্যম। ফেসিবাদ প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা খতিয়ে দেখছে সরকার, জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। স্বাধীনতার পাশাপাশি গণমাধ্যমকে সমাজ ও জাতির প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান তিনি। নারী সংস্কার কমিশনের বিতর্কিত সাংঘর্ষিক বিষয়ে পর্যালোচনা বিশেষজ্ঞ কমিটি চেয়ে হাইকোর্টে রিট করেছেন আইনজীবী রওশন আলী। নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কমিশনের সুপারিশ বাস্তবায়ন না করার নির্দেশনা চেয়েছেন তিনি। বেগম খালেদা জিয়া ঢাকায় ফিরবেন মঙ্গলবার। গুলশান সহ বিভিন্ন এলাকায় সব ধরনের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মুখপাত্র তালেবুর রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি মঙ্গলবার। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রোডম্যাপ জরুরি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। অন্যদিকে মিয়ানমারে মানবিক করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। জনভোগান্তি রোধে আফতাবনগর ও মেরাদিয়ায় অস্থায়ী হাট বসানোর উপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। হাট বসানোর ক্ষেত্রে এই বছর নিয়ম নীতি পালনে থাকবে কঠোরতা, বললেন ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে সবচেয়ে বড় সাইবার হামলার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। সাইবার হুমকি মোকাবেলায় সরকারের কর্মকর্তাদের প্রস্তুত থাকার নির্দেশ। কাশ্মীর সীমান্তে গোলাগুলি করেছে পাক ভারত সেনারা। চরম উত্তেজনার মধ্যে রাজস্থানের সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটকের দাবি বিএসএফের। বন্দর ব্যবহারে দিল্লির নিষেধাজ্ঞার পর পাল্টা পদক্ষেপ ইসলামাবাদের। 2026 সালে টি-20 বিশ্বকাপ পর্যন্ত লিটন দাসকে টি-20 দলের অধিনায়ক হিসেবে মনোনীত করেছে বিসিবি। 2 সিরিজকে সামনে রেখে 16 সদস্যের দল ঘোষণা। দলে নেই তাসকিন, মিরাজ ও নাসুম।